হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি 12 ভোল্ট ট্রান্সফরমার 3 লিড থেকে কিভাবে আমরা 2 লিড বের করব এবং এসি থেকে ডিসি আমরা কিভাবে বের করব আজকে সেটাই দেখাবো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিব 2200 ওহমস এবং 25 ভোল্টের একটি ক্যাপাসিটর। তারপরে এখানে আমি নিয়ে নিব 560 মানে দুইটা ডায়োড। তো চলুন কিভাবে বানাবো আজকে সেটাই দেখাবো। প্রথমে আমি নিয়ে নিব ডায়োড এবং ডায়োডের প্লাস প্লাস সাইডটাকে আমি পেঁচিয়ে নিব। তো এখন আমার পেঁচানো শেষ, এখন আমি ক্লিপে লাগিয়ে ঝালাই করে দিব। ঝালাই করা হয়ে গেলে এখানে আমি সাইড করে রেখে এখানে নিয়ে নিব আমি ক্যাপাসিটর। এখন আমি ক্যাপাসিটরের প্লাস সাইড ব্যাকা করে দিব এবং মাইনাস সাইডটিকেও ব্যাকা করে দিব। এখন আমি ডায়োডের প্লাস সাইড পেঁচিয়ে নিব ক্যাপাসিটরের প্লাস সাইডে। পেঁচানো হয়ে গেলে এখানে আমি ভালোভাবে ঝালাই করে দিব। তো আমি এখন এখানে ঝালাই করে নিয়েছি, দেখেন। এখন আমি ডায়োড দুইটাকে হালকাভাবে একটু ব্যাকা করে নিব এবং ট্রান্সফরমার নেগেটিভ তারটি আমি লাগিয়ে দিব ডায়োডের নেগেটিভ সাইডে। তারপরের নেগেটিভ তারটিও আমি লাগিয়ে দিব ডায়োডের নেগেটিভ সাইডে। তো এখন আমার নেগেটিভ দুটি তারই লাগানো হয়ে গেছে। এখন আমি ট্রান্সফরমার পজিটিভ তারটি লাগিয়ে দিব ক্যাপাসিটরের নেগেটিভ পিনে। তো এখন আমার লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিব নেগেটিভ পজিটিভ দুটি তার। প্রথমে আমি নেগেটিভ তারটি লাগিয়ে দিব ক্যাপাসিটরের নেগেটিভ পিনে এবং পরের পজিটিভ তারটি লাগিয়ে দিব আমি ক্যাপাসিটরের পজিটিভ পিনে। তো এখানে আমি নেগেটিভ পজিটিভ তারটি লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিব কারেন্টের এসি কর্ড। তারপরে এখানে আমি দুটি ফাইবার ঢুকিয়ে নিব। এখন আমি কারেন্টের এসি কর্ডটাকে ট্রান্সফরমার এসি তারের সাথে ভালোভাবে ঝালাই করে নিব। তারপরে তারের ফাইবারগুলোকে আমি মাঝামাঝি করে দিব। এখন আমার সম্পূর্ণভাবে গ্রিজ করা শেষ। এখন আমি কারেন্টের বোর্ড নিয়ে নিব এবং এখানে 2 প্লাগ ঢুকিয়ে দিব। তারপর এটাকে আমি যদি তাড়াতাড়ি বাড়ি দিই, দেখবেন এখানে ফায়ার করতেছে। তারপর কারেন্টের বোর্ডটাকে সাইড করে রেখে এখানে নিয়ে নিব আমি একটি মাল্টিমিটার। তো এখন আমরা দেখব 12 ভোল্ট 3 লিডের ট্রান্সফরমার গ্রিজ করার পর কত ভোল্টেজ আসে। তো আমি প্লাস প্লাসে ধরলাম এবং নেগেটিভে ধরলাম। মিটার ধরার পর দেখতে পাচ্ছি 16 ভোল্ট এবং 92 পয়েন্ট। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।